الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمنت بالله وملائكته وكتبه ورسوله واليوم الموت يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الحمد لله আল্লাহ পাকের লাখো শুকর যে আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার বিভিন্ন ঝামেলা ফিতনাত থেকে মুক্ত করায় আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে আসার মতো সুযোগ আল্লাহ বানিয়ে দিলেন সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আজকে অনেক জায়গায় বিভিন্ন ব্যস্ততার ভিতরে কাটাইতেছে। অনেক মানুষ এমনও আছে দুনিয়ার ব্যস্ততার ভিতর দিয়ে আজকে জুমার নামাজটাও পড়তে পারবে না। ওই সকল বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আল্লাহ হেফাজত করে পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ বানিয়ে দিলেন। সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকর আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীরই একদিন মৌতের পেয়ালা পান করতে হবে। যাদেরকে আল্লাহ প্রাণ দিছে, আমরা মানুষ শুধু আমরাই তো প্রাণী না, মাছ পশু পাখি এরম অনেক কীট পতঙ্গই কে আল্লাহ প্রাণ দিছে। প্রত্যেকে এক সময় মৃত্যুবরণ করবে। এ দুনিয়ায়
কেউ থাকতে পারবে না। এ দুনিয়ায় এক সময় কেউ ছিল না, আবার এক সময় এ দুনিয়ায় কেউ থাকবে না। তাই আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে বেশি সতর্ক করলেন। মানুষ আর জিনের হিসাব হবে, আর যত প্রাণী আছে এগুলার কোনো হিসাব হবে না। গরু, ছাগল, অন্যান্য হায়াওয়ান, জানোয়ার, প্রাণী যারা মাছ, কীট পতঙ্গ, পোকামাকড়, এদের কোনো হিসাব হবে না। একমাত্র জিন আর মানুষের হিসাব হবে। তাই আল্লাহ তাআলা জিন আর মানুষকে খুব সতর্ক বাণী দিলেন, যাতে তোমরা বিপদ থেকে বাঁচতে পারো, জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারো। সেজন্য আল্লাহ তাআলা জিন আর মানুষকে বেশি সতর্ক করলেন। আল্লাহ তাআলা বললেন, আমানতু বিল্লাহি, যারা আমার উপরে ঈমান আনছো, ওয়া মালাইকাতিহি, আমার ফেরেশতার উপর ঈমান আনছো, ওয়া কুতুবিহি, আমার আসমানি কিতাবের উপর ঈমান আনছো, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের উপরে ঈমান আনছো, ওয়াল বাস বাদাল মাউত, ভালো মন্দ আমি আল্লাহর পক্ষের থেকে আসে তার উপরে ঈমান আনছো। তাদেরকে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, আল্লাহ কাদেরকে বললেন? হে ঈমানদারেরা। আল্লাহ পাক এই কথাটা বললেন না হে মানুষেরা, হে জিনেরা। আল্লাহ তাআলা এই কথা বললেন না। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারেরা, যারা আল্লাহর উপরে ঈমান আনছে তাদেরকে সতর্ক করলেন। হে ঈমানদারেরা, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তোমরা ওই আগুন থেকে বাঁচো। কোন আগুন থেকে? জাহান্নামের আগুন থেকে বাঁচো। দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন, এতটুকু পার্থক্য হবে, দুনিয়ার আগুনের মধ্যে মানুষ 5 মিনিট, খুব জোর 1 মিনিট আগুনের ভিতরে দাঁড়িয়ে থাকবে, আগুনের ভিতরে হাত অথবা পাও দেয়া রাখবে। মনে হয় এমন ধৈর্যশীল মানুষ এই পৃথিবীতে নাই যে 1 মিনিট আগুনের ভিতরে হাত দিয়া রাখবে। মাত্র 1 মিনিট ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বললেন, এ দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনটা 70 গুণ বেশি পাওয়ার শক্তিশালী করে তৈরি করেছি। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনটা 70 গুণ বেশি শক্তি। দুনিয়ার আগুনের ভিতরে 1 মিনিট থাকতে পারবে এমন মানুষ কারোরই জানা নাই যে এই মানুষটা জিন্দা মানুষ আগুনের ভিতরে 1 মিনিট থাকবে, কিচ্ছু বলবে না,
এমন মানুষ আছে যে মনে হয় না। তাহলে জাহান্নামের আগুনের মধ্যে থাকবে কিভাবে? তাই আল্লাহ ঈমানদারদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারেরা, তোমরা ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলাদদেরকে ওই আগুন থেকে বাঁচাও। তোমরা বাঁচো, তোমার আহল যারা, তোমার বিবি, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ভাই, তোমার বাবা, তোমার মা, এরা হল আহল। তুমি আগুন থেকে বাঁচো, তোমার আহলকে আগুন থেকে বাঁচাও। আল্লাহ বললেন ঈমানদারদেরকে। সবাই পৃথিবীতে মানুষ, ঈমানদারও মানুষ, যারা ঈমান আনে নাই তারাও তো মানুষ। আল্লাহ বলতে পারতেন, হে দুনিয়ার মানুষ, জাহান্নামের আগুন থেকে বাঁচো। এই কথা বলেন নাই। কেন বললেন না? সবাই তো আল্লাহর উপরে এখনো ঈমান আনে নাই। বিভিন্ন দেশের কথা বিভিন্নভাবে শোনা যায়, বিভিন্ন কাজ, বিবাহ শাদী, খাওয়া দাওয়া, ওগুলা মুসলমানের কোনো কাজ না। কোরআন হাদিসের ভিতরে ওই সমস্ত কীর্তিকলাপ নাই। তারা যেগুলা করে বিভিন্ন দেশে, ওদের যদি ঈমান আল্লাহর উপরে থাকতো তাহলে ওরা এইরকম কাজকর্ম করতে পারতো না। কাজে ঈমানদারদেরকে আল্লাহ আগুন থেকে বাঁচতে বলছে। আমার আপনার দায়িত্ব নিজে জাহান্নাম থেকে বাঁচা, আহলদেরকেও জাহান্নাম থেকে বাদ ফিরানো, জাহান্নাম থেকে ফিরানো। আজকে জুমার দিন আমি সুন্দরভাবে গোসল করিয়া কাপড় পরিষ্কার আগেই করিয়া রাখছি। কালকে জুমায় যাব। কেন যাব? জুমার নামাজ আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম আদায় করার জন্য যাব। আল্লাহর হুকুম যদি আমি না মানি, আল্লাহর কাছে আমি অপরাধী হয়ে যাব। সেই জন্য আমি কাপড় আগেই রেডি করে রাখছি। সকালের থেকে কামকাজ দুনিয়ার যা ছিল গোছায় রাখছি। জুমার আজান হয়ে গেল, মসজিদের দিকে চলে আসলাম। আমি আমার দায়িত্ব পালন করছি মনে করলাম। আল্লাহ তাআলা যে বললেন, ওয়া আহলিকুম নারা, তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আসার সময় আমরা কে কতটুকু বলেছি আল্লাহই ভালো জানে। ছেলেরে কি রকম তালিম দিলাম, আরে ছেলে জুমায় যাইতেছে, আর দেরি করো না, জুমায় চলে আসো। ভাইকে কেমন দাওয়াত দিয়েছি, ভাই জুমার আজান হয়েছে, জুমায় যাইতেছি, তুমি আর বসে থাইকো না, চলো জুমায় চলে যাই। অনেক সন্তানও জুমায় আসছে, অনেক সন্তানও জুমায় আসছে, দেখা যায় কারো বাবা আসে নাই। আমরা এইভাবে কাজটা করছি কিনা? যদি কাজটা না হইয়া থাকে
নিজে বাঁচার জন্য আসছি। আল্লাহর হুকুম, জুমার নামাজ আমার উপরে ফরজ, আমি আদায় করার জন্য চলে আসছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবে, বান্দা শুক্রবারে জুমার নামাজ ফরজ করেছিলাম, তুমি যে জমায় গিয়েছিলা, আমার হুকুম আদায় করেছিলা, তোমার ওপরে আমার দায়িত্ব ছিল তোমার আহলদেরকেও বাঁচাও, তাদের জন্য কে করেছিল? তখন জবাব দেওয়াটা বড় কঠিন হয়ে যাবে। আদরের সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে আমার আপনার জন্য মোকদ্দমা দায়ের করে দিবে। আল্লাহ বাবার কথায় সংসারের সকল কাজ করেছি, চলাফেরার ব্যাপারে যেখানে যাইতে বলছে চলে গেছি, যেখানে যাইতে নিষেধ করছে সেটা মানছি। বাবা মসজিদে নামাজের জন্য গেল, আমার তাকিদ দিল, হাটে যাইও, অমুক জায়গায় এই কাজটা আছে করে নিও, আমি জমায় চলে গেলাম। সন্তান যখন এইভাবে মামলা দায়ের করে দেবে, আল্লাহ তাবারক তাআলা বলবে, বান্দা তুমি যে বাঁচার জন্য নামাজে চলে গেলা, আর তোমার সন্তানকে নামাজের বিরুদ্ধে রাস্তা দেখিয়ে দিলা, অন্য রাস্তা দেখিয়ে দিলা, এজন্যই তুমি অপরাধী সাব্যস্ত হয়ে গেছ। সন্তানরা আল্লাহর দরবারে আরজি করবে, আল্লাহ আপনার হুকুম মানতে পারি নাই, নাফরমানি করেছি, জাহান্নামে নিক্ষেপ করেন, আপত্তি নাই। আল্লাহ গো, আপনার দরবারে একটা আরজি করে যাই, যে বাবা আমার হুকুমে চলাফেরা করলাম, যে বাবা আমার হুকুমে সব কিছু করলাম, নামাজটা তো তার হুকুম পাই নাই, ওই বাবা মা অপরাধীর কারণে বাবা মাকে সামনে হাজির করে দেন, তাদের উপরে পা রেখে জাহান্নামের ভিতরে পড়ে যাব, কোনো আপত্তি নাই। বিরাট মোকদ্দমা দায়ের করবে। তাই আমরা এই মোকদ্দমার থেকে যেন বাঁচতে পারি, আল্লাহ তাআলা বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলদারকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ কাজ তো আমরা করি না, আমরা সহজটা করি, খালি নিজে বাঁচব কেমনে এ চিন্তাই করি, কিন্তু পেছনে মুসিবত আছে, মুসিবত আছে। আমার পেছনে যারা আমার আহল আছে, এদের জন্য জবাবদিহি আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। ওই সময় মুসিবতরা হবে। জাহান্নাম জাহান্নাম দুনিয়ার মধ্যেই শুনি, জাহান্নাম আমরা কেউ দেখি নাই, দেখাইতেও পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় আল্লাহর সাথে দিদার করার জন্য মেরাজ গমন করেছিল, নবীজিকে জাহান্নাম দেখানো হয়েছে, নবীজিকে জান্নাত দেখানো হয়েছে, নবীজিকে জান্নাতের নিয়ামত দেখানো হয়েছে, নবীজিকে জাহান্নামের আযাব দেখানো হয়ে গেছে। আল্লাহর নবী জাহান্নাম দেখে এত অস্থিরত হয়েছিল, নবীজিকে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত দেখাইয়া নবীজিকে আবার সুস্থতা বানাইয়া দিল। জাহান্নাম দেখে নবীজি এত হয়রান হয়ে গেল, হায় হায়, এই জাহান্নামের আগুন আমার উম্মত কিভাবে সহ্য করবে। নবীজিকে যখন জান্নাতের নাজ নিয়ামত দেখানো হলো,
নবী যে জান্নাতের নাজ নিয়ামত দেখে নবীজি সন্তুষ্ট হয়ে গেল। আল্লাহর নবী বললেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ারের আগুন। আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে মানুষকে ফালাইয়া জাহান্নামের পোশাক দেবে শরীরে লাগাইয়া, জাহান্নামের জুতা পরাইয়া দেবে, জাহান্নামের সব পোশাক পরাইয়া দেবে, জাহান্নামের মধ্যে লেপ্তশাক খাট পালঙ্গ যা থাকবে সব কিছু থাকবে আগুনের। আগুনের আগুনের খাটের মধ্যে, আগুনের তোষকের মধ্যে শোয়াইয়া আগুনের লেপাবার দিবে, গায়ের উপর দিয়া চাপাইয়া দিবে, মানুষটা ভিতরে পড়ে থাকবে। এমনভাবে হবে মাছ যেরকম ভাজি করে, নিচে আগুন, উপরে কারার, কারার উপরে গরম তল, মাছটা তার উপরে ভাসে। দেখা যায় মাছটার রগে রগে গরম তলগুলা ঢুকে, আর মানুষের শরীরের রক্ত মাংস, মাছের রক্ত মাংসগুলা বিভিন্নভাবে সেখান থেকে বিদায় হয়ে যায়। মাছের রক্ত মাংস যা আছে সব আস্তে আস্তে শুকিয়ে যায়, আর গরম তলগুলা মাছের ভিতরে ঢুকতে থাকে। ওলামায়ে কেরাম বুঝাইতে যায় বলছে, জাহান্নামের তোষকের মধ্যে বান্দারা যখন শোয়াইয়া দেওয়া হবে, জাহান্নামের লেপটা যখন উপরে পরাইয়া দেওয়া হবে, মানুষটা লেপার তোষকের মাঝখান থেকে জাহান্নামের আগুন বান্দার গোস্তের সায় ঢুকে যাবে। মাছটা কারার মধ্যে যেরকম একটা আওয়াজ শুরু হয়ে যায়, জাহান্নামের মধ্যে মানুষ যখন পড়ে যাবে, জাহান্নামের আগুন যখন শরীরে ঢুকবে, একই অবস্থা হয়ে যাবে। ভাইয়েরা, তাই আল্লাহ পাক বললেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। ভালো কাজ নিজেরা করবেন, আহল যারা আছে তাদের ভালো কাজের জন্য ডাকবেন, ভালো কাজে নিয়ে আসবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।